সকালবেলা সবজি দিয়ে খিচুড়ির সাথে আলু দিয়ে গরুর মাংস আর হচ্ছে যে ডিম ভাজি এটা আমার খুবই পছন্দ। আর সাথে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই হবে না। একদম অমৃত একটা খাবার। মা এই খিচুড়ি আমি ৩ বেলা হলে আমি ৩ বেলাই খেতে পারবো। আমার এতই পছন্দ। আর এরপর হচ্ছে চা। চা দিয়ে তো আমার দিন শুরু হয়। চা ছাড়া আমার চলেই না। আর ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল। তাই জন্য ভাবলাম যে একটু ঘুরতে বের হই। কারণ এখানে ওয়েদার ভালো পাওয়াটাই খুব টাফ। আর এটা সামার মানে অতিরিক্ত গরম পড়ার কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ক্যানারি ওয়ার্ফে। তো এখান থেকে হোয়াইটচ্যাপেল থেকে এলিজাবেথ লাইন নিয়ে তারপর যাই। আর ভাইয়াও যেহেতু ক্যানারি ওয়ার্ফে জব করে, ভাবলাম যে ভাইয়ার সাথেও দেখা করে নিই। তো আমরা যেয়ে আসলে ভাইয়ার জন্যই ওয়েট করছিলাম, বারবার করে ফোন করছিলাম যে কোথায় আছে। আর আমার এই প্রথম ক্যানারি ওয়ার্ফে যাওয়া আমার খুবই ভালো লেগেছে, কারণ খুব শান্তশিষ্ট এবং চুপচাপ একটা প্লেস যতটুকু আমি দেখলাম। আর ক্যানারি ওয়ার্ফকে নাকি বলা হয় যে এটা সেকেন্ড নিউ ইয়র্ক। আসলেই তাই। এত সুন্দর চমৎকার বিল্ডিং। এটা মূলত ক্যানাডা স্কোয়ারের জন্যই মেবি বলা হয়, যেহেতু বিশাল একটা বিল্ডিং, বহুতল ভবন। তো আমরা যে ওয়েট করছিলাম আর আমি এর মাঝে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এদিকে। অনেক সুন্দর লেগেছে আমার কাছে আসলে। তো ভাইয়ার সাথে অ দেখা হয়েই গেল ফাইনালি। তা আমি ওরা গল্প করে করে যাচ্ছে, আমি পেছনে আসলে ভিডিও করাতে আমার একটু লেট হয়। তো আমি স্লো স্লো যাই আর ভিডিও করি। তো এই জন্যই আমি অনেক বেশি পেছনে পড়ে যাই ওদের থেকে সবসময়ই। আমি প্রতিটা স্টল ধীরে ধীরে এখানে আমি দেখলাম যে নতুন করে একটা এমএনএসও ওপেন করতে যাচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভাল লাগলো, যেহেতু আমি নিজেও কাজ করি এমএনএসে। তো দেখলেই মনে হয় আপন আপন লাগে। তো এদিকে আমি যখন যাচ্ছিলাম আমার ভয়েসের অবস্থা খুব খারাপ আসলে। এত বেশি ঠান্ডা লেগে গেছে আমার, হঠাৎ করে গরম পড়াতে আসলে আমার এই অবস্থা। যাই হোক, তো আমরা যখন ভিডিও করছিলাম তখন দেখলাম যে বোটে অনেকগুলো মেয়ে, ওরা মানে ঘুরছে বোটে করে। ওরা মেবি এটাকে বলে যে টাইম পাস করা বা হোয়াটএভার, যাই হোক। তা আমার ভিডিও করা দেখে ওরা এত মানে মজা নিচ্ছিল, ওরা নিজেরাও হাই দিচ্ছিল, নাচানাচি করছিল। আমার খুবই ভাল লেগেছে, যার জন্য আমি ফুটেজটা রেখে দেই। তো উল্টা হয়, আমরা যেমন কেউ ভিডিও করতে থাকলে খুব অকওয়ার্ড হয়ে যায়, ওদের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টা। ওরা অকওয়ার্ড হয় না, বরং ওরা আরও ফান অ্যাক্টিভিটি আরও বেশি করে দেখাতে থাকে। ওরা খুবই এক্সট্রোভার্ট টাইপের, যেটা আসলে ভালো, খারাপ না। তো সেখান থেকে আবার আমরা আসলে অলরেডি তখন দুপুরের টাইম, লাঞ্চ টাইম। তো আমরা কোথায় খাবো এই হচ্ছে একটা সমস্যা। সেন্ট্রালে যখনই যাওয়া যায় খাবার নিয়ে একটা সমস্যায় পড়ি, কারণ হালাল খাবার পাওয়া যায় না। আম, বাকি ইংলিশ খাবার সব কিছুই থাকে, কিন্তু আমরা যেহেতু হালালের উপরই ডিপেন্ড করি, তো এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, ফুড কার্ট আছে, সবই আছে, সব কিছুই ঠিক আছে। বাট আসলে খাবার হালাল না। চিকেন ছিল, সব কিছুই ছিল। কোনোটাই হালাল ছিল না, যার জন্য সেখানে আসলে আর খাওয়া হয়নি। দেখলাম যে মোমো স্টল, তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের প্যাকেজ, কারণ এদিকে অফিস অনেক, তো অফিস থেকেও মেবি যায় খাওয়ার জন্য। তো ওই হিসাবে আর এই এরিয়াগুলোতে ব্রিটিশরাই বেশি থাকে, যার জন্য আসলে মানে অপশন খুব কম আমাদের বাঙালিদের হাতে। তো সেখান থেকে অপশন না পেয়ে চলে গিয়েছিলাম হোয়াইট চ্যাপেলে। হোয়াইট চ্যাপেল হচ্ছে শেষ ভরসা বাঙালদের জন্য স্পেশালি। তো সেখানে যে পঞ্চখানা, ওটাতে আমরা দুপুরে লাঞ্চ করি। পরোটা, গরুর মাংস, সবজি, এগুলা দিয়ে। ওরা মেবি কোক নিয়েছিল, আমি চা খেয়েছিলাম। তো সেখান থেকে আমি বলছিলাম যে আর এত সুন্দর সেদিন কাঁচা বাজারের স্টল ছিল, মানে মনে হচ্ছিল যে সব সবজি কিনে 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 নিয়ে যাই। আর আম, এখন তো আমের সিজন, এত মানে আম আর আমের ঘ্রাণ আমার যে কি ভালো লাগে, পাকা আমের ঘ্রাণ। তো ভাইয়া এদিকে দামাদামি করতেছিল যে কত কত। তো আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাই আমার না লেবু কিনে নিতে হবে। তো ভাইয়ার কথাটা ঠিকই মনে আছে, আমরা যখন বাসায় চলে আসবো এর আগে ভাইয়া নিজে আম কিনলো আর আমার জন্য লেবু কিনে নিয়ে আসছে। ইটস সো অ্যাডোরেবল। আমি খুব
মানে অবাক হয়ে গেছিলাম যে ভাইয়ার মনে আছে, আমি এটা অনেক আগে বলছিলাম। তো যাই হোক, তো সেখান থেকে আমরা আহ, খাওয়া দাওয়া করে বাসায় যাই। আর সত্যি অনেক সুন্দর একটা দিন ছিল। অনেক দিন পর আসলে একসাথে হওয়া, ভাইয়ার সাথে সচরাচর দেখা হয় না। ভাইয়া দূরে থাকে, এনফিল্ডে থাকে। তো টাইম মিলিয়ে যে দেখা করা হয়েছে সেদিন, এটাও অনেক।